Hi everybody, how are you? Hope that you are well both mentally and physically. I am Riyad Hossain Mondol, your English teacher, and welcome to my channel English with R.H. Mondol. Today we are going to learn English grammar. আজকে আমরা ইংরেজি গ্রামার শিখব, কিন্তু প্রথমেই বলে রাখি যে কিছু ছাত্রছাত্রী আছে যারা মনে করে ইংরেজি গ্রামারটা খুবই বোরিং সাবজেক্ট। দে ডোন্ট ফাইন্ড এনি ইন্টারেস্ট ইন ইংলিশ গ্রামার, কিন্তু তাদেরকে আমি বলবো যে ইংরেজি গ্রামারটা খুবই ইন্টারেস্টিং আর এটা খুবই সায়েন্টিফিক। আমরা জানি যে ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর পৃথিবীতে অনেক ভাষা আছে, তার মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে ইংরেজি ভাষা, আর এর গ্রামারও খুব উন্নত। এখানে অনেক রুলস আছে, এগুলো তোমাকে জানতে হবে। ইংরেজি ভাষায় যেমন আছে প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ফ্রেজ, ইডিয়ম, এই সমস্তগুলো আছে, এটা অন্য কোনো ভাষায় এত সুন্দরভাবে নাই, সুতরাং তোমাকে শিখতে হবে। ইংলিশ উইল বিকাম ইজি টু ইউ ইফ ইউ লার্ন ইট সিস্টেমেটিক্যালি অ্যান্ড with much attention. So you should learn English grammar regularly and you will get interest in learning English. So let's have a start. তাহলে শুরু করা যাক। আজকে আমরা শিখব প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে। এটা প্রিপোজিশনের উপর চতুর্থ পার্ট, অর্থাৎ পার্ট 4। এখানে আমি কতগুলো উদাহরণ দেব এবং এই উদাহরণগুলো খুব সহজ সরল বাক্যের মাধ্যমে আছে। যদি প্রিপোজিশনগুলো মুখস্থ করতে চাও তাহলে আগে বাক্যটা বারবার পড়ো। যদি বাক্যটা মনে রাখতে পারো তাহলে ওই প্রিপোজিশনের ব্যবহারটা তুমি আয়ত্ত করতে পারবে। এখানে যে বাক্যগুলো আমি ব্যবহার করেছি এগুলো আমি নিজে মন থেকে তৈরি করেছি এবং এই বাক্যগুলো এত সহজ যে সহজেই তোমার প্রিপোজিশনটা মনে থাকবে। তাহলে দেখো, আজকের প্রথম প্রিপোজিশন হচ্ছে এলিয়েন টু। এলিয়েন টু মানে অপরিচিত বা বেমানান বা বিরোধী, অপরিচিত বা বেমানান বা বিরোধী। ইংলিশ মিনিং হচ্ছে আনফ্যামিলিয়ার অথবা স্ট্রেঞ্জ, আনফ্যামিলিয়ার অর স্ট্রেঞ্জ। সেন্টেন্স: দিস কাইন্ড অফ ফুড ইজ এলিয়েন টু মাই টেস্ট। দিস কাইন্ড অফ ফুড ইজ এলিয়েন টু মাই টেস্ট মানে হচ্ছে এমন ধরনের খাবার হচ্ছে আমার রুচি বিরোধী। নাম্বার 2, এলিয়েনেটেড। এলিয়েনেটেড ফ্রম মানে বিচ্ছিন্ন, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন। ইংলিশ মিনিং আইসোলেটেড অর এক্সক্লুডেড অর সেপারেটেড। আইসোলেটেড, এক্সক্লুডেড অর সেপারেটেড ফ্রম সামথিং। এক্সাম্পল: হি হ্যাজ বিন এলিয়েনেটেড from his friends for his selfishness. He has been alienated from his friends for his selfishness মানে সে তার স্বার্থপরতার জন্য তার বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নাম্বার 3, অ্যালাইভ টু। অ্যালাইভ টু মানে সজাগ বা সচেতন, সজাগ বা সচেতন। ইংলিশ মিনিং কনসাস, কনসাস। সেন্টেন্স: ইউ মাস্ট বি অ্যালাইভ টু ইয়োর উইকনেস। ইউ মাস্ট বি অ্যালাইভ টু ইয়ার উইকনেস মানে তুমি অবশ্যই তোমার দুর্বলতার বিষয়ে সজাগ বা সচেতন থাকবে। নাম্বার 4, অ্যালোটেড টু। অ্যালোটেড টু মানে বরাদ্দ। ইংলিশ মিনিং ডিস্ট্রিবিউটেড। সেন্টেন্স: দিস প্লট অফ ল্যান্ড ওয়াজ অ্যালোটেড টু দি ফ্রিডম ফাইটার। দিস প্লট অফ ল্যান্ড ওয়াজ অ্যালোটেড টু দি ফ্রিডম ফাইটার মানে এই জমিটা স্বাধীনতা সংগ্রামীকে বরাদ্দ করা হয়েছিল। নাম্বার 5, অল্টারনেট উইথ। অল্টারনেট উইথ মানে পর্যায়ক্রমে আসা, পর্যায়ক্রমে আসা। ইংলিশ মিনিং টু হ্যাপেন বাই টার্নস। টু হ্যাপেন বাই টার্নস। সেন্টেন্স: দ্য ডে অল্টারনেটস উইথ দি নাইট। দ্য ডে অল্টারনেটস উইথ দি নাইট মানে দিন এবং রাত্রি পর্যায়ক্রমে আসে। নাম্বার 6, অল্টারনেটিভ টু। অল্টারনেটিভ টু মানে বিকল্প। ইংলিশ মিনিং সাবস্টিটিউট। সেন্টেন্স: দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক ফর গেটিং সাকসেস। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক ফর গেটিং সাকসেস মানে সাফল্য লাভের জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নাই। নাম্বার 7, অ্যালাইক টু। অ্যালাইক টু মানে একই রকম। ইংলিশ মিনিং সিমিলার টু। সেন্টেন্স: দিস ফ্লাওয়ার ইজ নট অ্যালাইক টু দ্যাট। দিস ফ্লাওয়ার ইজ নট অ্যালাইক টু দ্যাট মানে এই ফুলটা ওই ফুলটার মতো নয়। নাম্বার 8, অ্যালুভ ফ্রম। অ্যালুভ ফ্রম মানে দূরে। অ্যালুভ ফ্রম এখানে এটা অ্যাডভার্ব। English meaning away from.
সেন্টেন্স কিপ অ্যালুভ ফ্রম ব্যাড কোম্পানি। কিপ অ্যালুভ ফ্রম ব্যাড কোম্পানি মানে খারাপ সাহচর্য থেকে দূরে থাকো। নাম্বার 9 অ্যাপ্রোপ্রিয়েট টু। অ্যাপ্রোপ্রিয়েট টু মানে যথাযথ বা উপযুক্ত। ইংলিশ মিনিং সুটেবল অর প্রপার। সেন্টেন্স দিস ওয়ার্ড ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু এক্সপ্রেস দি আইডিয়া। দিস ওয়ার্ড ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু এক্সপ্রেস দি আইডিয়া। এই ধারণাটা প্রকাশ করার জন্যে এই শব্দটাই হচ্ছে উপযুক্ত শব্দ। নাম্বার 10 অ্যাপোলজি ফর। অ্যাপোলজি ফর মানে ক্ষমা। English meaning an expression of regret. An expression of regret. Sentence you must make an apology for your rude behavior. You must make an apology for your rude behavior মানে তোমার অভদ্র আচরণের জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত। নাম্বার 11 অ্যাপোলোজাইজ টু অর অ্যাপোলোজাইজ ফর মানে ক্ষমা প্রার্থনা করা। ইংলিশ মিনিং টু মেক অ্যান অ্যাপোলজি অর এক্সকিউজ। টু মেক অ্যান অ্যাপোলজি অর এক্সকিউজ। সেন্টেন্স ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু দি টিচার ফর ইয়োর মিসবিহেভিয়ার। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ তুমি অবশ্যই ক্ষমা চেয়ে নেবে টু দি টিচার শিক্ষক মহাশয়ের কাছে ফর ইয়োর মিসবিহেভিয়ার তোমার খারাপ আচরণের জন্য। নাম্বার 13 অ্যাপিল টু অ্যান্ড অ্যাপিল এগেনস্ট। অ্যাপিল টু অর অ্যাপিল এগেনস্ট মানে হচ্ছে অভিযোগ করা, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করা। এক্সাম্পল হি অ্যাপিল টু দি হাইকোর্ট এগেনস্ট মি। হি অ্যাপিল টু দি হাইকোর্ট সে হাইকোর্টে অভিযোগ জানিয়েছিল এগেনস্ট মি আমার বিরুদ্ধে। অ্যাপ্লাই টু অ্যাপ্লাই ফর মানে কোনো কাজের জন্য আবেদন করা। ইংলিশ মিনিং টু সাবমিট ওয়ান সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট। টু সাবমিট ওয়ান সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট। সেন্টেন্স হি অ্যাপ্লাইড টু দি ম্যানেজার ফর দি জব। হি অ্যাপ্লাইড টু দি ম্যানেজার সে ম্যানেজারের কাছে আবেদন জানিয়েছিল ফর দি জব কাজটার জন্যে। নাম্বার 15 অ্যাপ্রাইজ অফ। অ্যাপ্রাইজ অফ মানে হচ্ছে কোনো কিছু অবগত করা বা অবগত হওয়া মানে ইনফর্ম। সেন্টেন্স আই ওয়াজ নট অ্যাপ্রাইজড অফ দি ইনসিডেন্ট। আই ওয়াজ নট অ্যাপ্রাইজড অফ দি ইনসিডেন্ট মানে আমি এই ঘটনাটার বিষয়ে অবগত ছিলাম না। নাম্বার 16 অ্যাপাল্ড বাই বা অ্যাপাল্ড অ্যাট মানে হচ্ছে ভীত। ইংলিশ মিনিং হরিফাইড অর শকড। সেন্টেন্স 1 আই ওয়াজ অ্যাপাল্ড বাই দি ট্রাফিক জ্যাম। আই ওয়াজ অ্যাপাল্ড বাই দি ট্রাফিক জ্যাম মানে এই যানজটের জন্য আমি একেবারে অ্যাপাল্ড হয়ে গিয়েছিলাম মানে হরিফাইড হয়ে গিয়েছিলাম। আর নাম্বার 2 আই ওয়াজ অ্যাপাল্ড অ্যাট দি কন্ডিশন অফ দি রোড মানে রাস্তার অবস্থা দেখে আমি শকড হয়েছিলাম অর্থাৎ আঘাত পেয়েছিলাম, আতঙ্কিত হয়ে পড়েছিলাম। নাম্বার 17 অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্ট ফ্রম মানে ছাড়া, কোনো কিছু ছাড়া। ইংলিশ মিনিং হচ্ছে এক্সেপ্ট ফর। এক্সেপ্ট ফর ধরা যাক কোনো একজন ব্যক্তি আছে তার সব ভালো কিন্তু একটা বাজে গুণ আছে সে খুব কিপটে, তাহলে আমরা বলতে পারি তার এই কৃপণতা ছাড়া লোকটা খুব একটা খারাপ লোক নয়। তাহলে অ্যাপার্ট ফ্রম মাইজারলিনেস হি ইজ নট এ ব্যাড ফেলো। অ্যাপার্ট ফ্রম মাইজারলিনেস মানে এই কৃপণতা ছাড়া হি ইজ নট এ ব্যাড ফেলো সে খুব একটা খারাপ লোক নয়। নাম্বার 17 অ্যাপয়েন্টেড টু। অ্যাপয়েন্টেড টু মানে নিযুক্ত বা অভিষিক্ত, অর্থাৎ কোনো একটা পদে নিযুক্ত বা কোনো একটা পদে অভিষিক্ত। ইংলিশ মিনিং এনগেজড ফর এ জব। এনগেজড ফর এ জব। সেন্টেন্স হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দি পোস্ট অফ এ ম্যানেজার। হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দি পোস্ট অফ এ ম্যানেজার মানে সে একটা ম্যানেজারের পদে নিযুক্ত হয়েছিল। নাম্বার 18 অ্যাপ্রিহেনশন অফ। অ্যাপ্রিহেনশন অফ মানে আবেগ, উদ্বেগ বা আশঙ্কা, অর্থাৎ অ্যাংজাইটি অথবা ওয়ারি। অ্যাংজাইটি অর ওয়ারি। সেন্টেন্স হি হ্যাড নো অ্যাপ্রিহেনশন অফ ডেঞ্জার। হি হ্যাড নো অ্যাপ্রিহেনশন অফ ডেঞ্জার মানে বিপদের ব্যাপারে কোনো আশঙ্কা তার ছিল না, তার কোনো বিপদের আশঙ্কা ছিল না। এখানে অ্যাপ্রিহেনশনটা হচ্ছে নাউন। নাম্বার 19 অ্যাপ্রিহেনসিভ অ্যাবাউট মানে উদ্বিগ্ন বা শঙ্কিত। আই এম ভেরি অ্যাপ্রিহেনসিভ অ্যাবাউট মাই রেজাল্ট। আই এম ভেরি অ্যাপ্রিহেনসিভ অ্যাবাউট মাই রেজাল্ট মানে আমি আমার রেজাল্টের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। এখানে অ্যাপ্রিহেনসিভ
অ্যাবাউট মানে হচ্ছে ওয়ারিড। সেন্টেন্স নাম্বার 2, সাম পিপল আর অ্যাপ্রিহেন্সিভ অফ স্নেক বাইটস। সাম পিপল আর অ্যাপ্রিহেন্সিভ অফ স্নেক বাইট মানে কিছু মানুষ আছে যারা সাপের কামড়ের ব্যাপারে খুবই শঙ্কিত। এখানে অ্যাপ্রিহেন্সিভ অফ মানে হচ্ছে অ্যাফ্রেড অফ অর্থাৎ শঙ্কিত। নাম্বার 20, অ্যাপোজিট টু মানে উপযুক্ত বা যথাযথ, মানে হচ্ছে ফিট ফর অর অ্যাপ্রোপ্রিয়েট অর রেলেভেন্ট। সেন্টেন্স, ইয়োর রিমার্ক ইজ কোয়াইট অ্যাপোজিট টু দি প্রেজেন্ট ডিসকাশন। ইয়োর রিমার্ক ইজ কোয়াইট অ্যাপোজিট মানে তোমার মন্তব্য সম্পূর্ণরূপে উপযুক্ত, টু দি প্রেজেন্ট ডিসকাশন বর্তমান আলোচনার পরিপ্রেক্ষিতে। অ্যাপ্রেজড অ্যাট মানে কোনো কিছুর মূল্য নির্ধারিত, কোনো কিছুর মূল্য নির্ধারিত হয়েছে এমন। ইংলিশ মিনিং, টু এস্টিমেট দি অ্যামাউন্ট অফ। সেন্টেন্স, দি হাউস ওয়াজ অ্যাপ্রেজড অ্যাট ₹50 লাখ। দি হাউস ওয়াজ অ্যাপ্রেজড অ্যাট ₹50 লাখ। বাড়িটার মূল্য নির্ধারিত হয়েছিল 50 লাখ টাকা। নাম্বার 22, অ্যাপটিটিউড ফর মানে দক্ষতা, স্বাভাবিক দক্ষতা, মানে হচ্ছে ন্যাচারাল এবিলিটি। সেন্টেন্স, আই হ্যাভ নো অ্যাপটিটিউড ফর পেন্টিং মানে ছবি আঁকার ব্যাপারে আমার কোনো দক্ষতা নাই। নাম্বার 23, অ্যাপ্ট ইন মানে দক্ষ, মানে হচ্ছে এবল অর কুইক টু লার্ন। সেন্টেন্স, হি ইজ অ্যাপ্ট ইন ম্যাথমেটিক্স মানে সে অঙ্কে খুবই দক্ষ, সে গণিতে খুবই দক্ষ। নাম্বার 24, অ্যাসার্ড অফ অ্যাসার্ড অফ মানে আশ্বস্ত অথবা সুনিশ্চিন্ত। ইংলিশ মিনিং, গ্যারান্টিড অর সার্টেন অর কনফিডেন্ট। সেন্টেন্স, দি হোটেল ম্যানেজার অ্যাসার্ড মি অফ মাই সেফটি। হোটেলের ম্যানেজার আমাকে আমার নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছিল বা নিশ্চয়তা দিয়েছিল। নাম্বার 25, অ্যাপ্ট টু মানে হচ্ছে প্রবণতা বা ঝোঁক আছে এমন, মানে টেন্ডেন্সি। সেন্টেন্স, হি ইজ অ্যাপ্ট টু মেক এ মিস্টেক মানে ভুল করার ব্যাপারে তার প্রবণতা আছে। নাম্বার 26, অ্যাট্রিবিউট টু মানে কোনো কারণ নির্দেশ করা, মানে টু অ্যাসক্রাইব সামথিং টু এ গিভেন কজ। এক্সাম্পল, হি অ্যাট্রিবিউটেড হিজ ফেলিওর টু হিজ ব্যাড লাক। সে তার এই ব্যর্থতার জন্য দোষ চাপিয়েছিল তার খারাপ ভাগ্যকে। নাম্বার 27, অ্যাড্রয়েট মানে দক্ষ অর্থাৎ নিপুণ বা পটু, মানে হচ্ছে স্কিলফুল অথবা ডেক্সট্রাস। সেন্টেন্স, হি ওয়াজ অ্যাড্রয়েট অ্যাট ফিশিং মানে সে মাছ ধরার ব্যাপারে খুবই দক্ষ ছিল। ফিশিং মানে অ্যাংলিং অর্থাৎ মাছ ধরা। নাম্বার 28, অ্যাপ্রুভ অফ মানে হচ্ছে অনুমোদন করা বা সমর্থন করা, মানে হচ্ছে সাপোর্ট। সেন্টেন্স, আই ক্যান নট অ্যাপ্রুভ অফ ইউর অ্যাকশন। তোমার কাজকে আমি সমর্থন করতে পারি না। নাম্বার 29, অ্যাপ্রোপস অফ অ্যাপ্রোপস অফ মানে যথাযথ, মানে অ্যাপ্রোপ্রিয়েট। সেন্টেন্স, হি স্যাং এ সং অ্যাপ্রোপস অফ দ্য অকেজন। মানে সে একটা গান গেয়েছিল যেটা ছিল উপযুক্ত। নাম্বার 30, অ্যাপ্ট অ্যাট মানে দক্ষ, মানে কোয়ালিফাইড টু ডু সামথিং। সেন্টেন্স, হি ইজ অ্যাপ্ট অ্যাট লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। সে হয় দক্ষ অ্যাট লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, একটা নতুন ভাষা শেখার ব্যাপারে। নাম্বার 31,
অ্যাপ্লিকেবল টু মানে প্রযোজ্য বা উপযুক্ত। ইংলিশ মিনিং সামথিং দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড সেন্টেন্স দিস রুল ইজ অ্যাপ্লিকেবল টু অল। এই নিয়মটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। নাম্বার 32 অ্যারাইভেল অ্যাট অথবা অ্যারাইভেল ইন মানে উপস্থিতি, তার মানে দি অ্যাক্ট অফ অ্যারাইভিং। সেন্টেন্স নাম্বার 1 হিজ অ্যারাইভেল অ্যাট মাই হাউস মেড মি হ্যাপি। আমার বাড়িতে তার উপস্থিতি আমাকে খুব খুশি করেছিল। হিজ অ্যারাইভেল অ্যাট মাই হাউস মেড মি হ্যাপি। নাম্বার 2 হিজ অ্যারাইভেল ইন লন্ডন ওয়াজ সেফ। লন্ডনে তার উপস্থিতি ছিল নিরাপদ। আর একটা হতে পারে অ্যারাইভেল অফ। তাহলে নাম্বার 3 দেখো, দি অ্যারাইভেল অফ দি পুলিশ ক্রিয়েটেড এ প্যানিক। পুলিশের উপস্থিতি একটা আতঙ্ক সৃষ্টি করেছিল, সেক্ষেত্রে হচ্ছে অ্যারাইভেল অফ। নাম্বার 33 অ্যাসেমড অফ মানে লজ্জিত, মানে এম্বারাসড। সেন্টেন্স হি ইজ অ্যাসেমড অফ হিজ ব্যাড বিহেভিয়ার। সে তার খারাপ আচরণের জন্য খুবই লজ্জিত। নাম্বার 34 অ্যাসক্রাইব টু মানে আরোপ করা, অর্থাৎ কোনো দোষ আরোপ করা। যেমন মানে হচ্ছে টু অ্যাট্রিবিউট এ কজ টু সামওয়ান। সেন্টেন্স উই মে অ্যাট্রিবিউট দ্য প্রবলেম টু দি গভর্নমেন্ট। এই সমস্যার জন্য আমরা সরকারকে দায়ী করতে পারি। নাম্বার 35 আস্ক অ্যাবাউট অর্থাৎ জিজ্ঞাসা করা, কোনো কিছু বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে এনকোয়ার অফ। হি আস্কড মি অ্যাবাউট মাই প্রফেশন মানে সে আমার পেশা বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করেছিল। নাম্বার 36 অ্যাসিস্ট ইন মানে সহায়তা করা, মানে টু হেল্প। সেন্টেন্স মাই মাদার অ্যাসিস্টেড মি ইন ডুইং মাই হোমওয়ার্ক। মানে আমার বাড়ির কাজ করার ব্যাপারে আমার মা আমাকে সাহায্য করেছিল। নাম্বার 37 আস্ক ফর মানে চাওয়া, কোনো কিছু চাওয়া, মানে টু রিকোয়েস্ট টু গেট সামথিং। এক্সাম্পল হি আস্কড ফর সাম মানি ফ্রম মি। সে আমার কাছ থেকে কিছু অর্থ সাহায্য চেয়েছিল। নাম্বার 38 অ্যাসোসিয়েটেড উইথ মানে দলভুক্ত, কোনো একটা দলের সঙ্গে সংযুক্ত যদি হয় তাহলে বলবো অ্যাসোসিয়েটেড উইথ, মানে জয়েন্ট টু এ পার্টি। এক্সাম্পল হি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি পাবলিক ওয়েলফেয়ার কমিটি। মানে জনকল্যাণ সমিতির সঙ্গে সে যুক্ত। নাম্বার 39 অ্যাসিডিউয়াস মানে হচ্ছে পরিশ্রমী। অ্যাসিডিউয়াস ইন মানে হচ্ছে হার্ডওয়ার্কিং অথবা ডিলিজেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াস। এক্সাম্পল স্টুডেন্টস মাস্ট বি অ্যাসিডিউয়াস ইন গেটিং সাকসেস। মানে সাফল্য পাওয়ার জন্যে ছাত্রদের অবশ্যই পরিশ্রমী এবং উদ্যমী হতে হবে। নাম্বার 40 অ্যাসপায়ার টু মানে আকাঙ্ক্ষা করা। অ্যাসপায়ার টু হচ্ছে টু লং ফর অর টু হোপ ফর সামথিং। এক্সাম্পল হি অ্যাসপায়ার্স টু বিকাম এ ডক্টর। সে একজন ডাক্তার হওয়ার জন্যে আকাঙ্ক্ষা বোধ করে। নাম্বার 41 অ্যাসপিরেশন ফর মানে আকাঙ্ক্ষা, মানে হোপ অর ড্রিম অর লঙ্গিং। এক্সাম্পল আই হ্যাভ নো অ্যাসপিরেশন ফর বিকামিং রিচ। মানে আমার বড়লোক হওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই। নাম্বার 42 অ্যাসেন্ট টু মানে সমর্থন দেয়া বা সমর্থন করা, মানে টু গিভ অ্যাপ্রুভাল। সেন্টেন্স
My friend did not assent to my proposal. My friend did not assent to my proposal. আমার বন্ধু আমার প্রস্তাবে সম্মতি দেয়নি। নাম্বার 43, অ্যাটাকড উইথ। অ্যাটাকড উইথ মানে আক্রান্ত, মানে অ্যাসাল্টেড। সেন্টেন্স, হি হ্যাজ বিন অ্যাটাকড উইথ ফিভার। হি হ্যাজ বিন অ্যাটাকড উইথ ফিভার মানে সে জ্বরে আক্রান্ত হয়েছে। নাম্বার 44, অ্যাসিউরেন্স অফ। অ্যাসিউরেন্স অফ মানে আশ্বাস, মানে দি অ্যাক্ট অফ অ্যাসিউরিং। দি অ্যাক্ট অফ অ্যাসিউরিং। সেন্টেন্স, হি গেভ মি অ্যাসিউরেন্স অফ হেল্প। হি গেভ মি অ্যাসিউরেন্স অফ হেল্প মানে সে আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছিল। নাম্বার 45, অ্যাটাচড টু। অ্যাটাচড টু মানে হচ্ছে সংলগ্ন করা, অর্থাৎ জুড়ে দেয়া। ইংরেজি মানে হচ্ছে ফ্যাশন অর জয়েন। ফ্যাশন অর জয়েন। তাহলে বলতে পারি অ্যাটাচ এ ব্ল্যাঙ্ক পেপার টু দি ফর্ম। অ্যাটাচ এ ব্ল্যাঙ্ক পেপার টু দি ফর্ম অর্থাৎ ফর্মের সঙ্গে একটা সাদা কাগজ জুড়ে দাও। নাম্বার 46, অ্যাসাইন টু। ASSIGN। অ্যাসাইন টু মানে নির্দিষ্ট করা, কোনো কাজ বা দায়িত্ব নির্দিষ্ট করে দেয়া, মানে হচ্ছে টু অ্যালট। শিক্ষক মহাশয় ছাত্রদের মাঝে এই কাজটাকে ভাগ করে দিয়েছিলেন, মানে নির্দিষ্ট করে দিয়েছিলেন। দ্য টিচার অ্যাসাইন্ড দি টাস্ক টু দি স্টুডেন্টস। দ্য টিচার অ্যাসাইন্ড দি টাস্ক টু দি স্টুডেন্টস। নাম্বার 47, অ্যাসিওর অফ। অ্যাসিওর অফ মানে আশ্বস্ত করা, মানে টু মেক শিওর। টু মেক সামওয়ান শিওর। যেমন আমরা বলতে পারি যে তার নিরাপত্তার ব্যাপারে পুলিশ তাকে আশ্বস্ত করেছিল। দ্য পুলিশ অ্যাসার্ড হার অফ হার সেফটি। দি পুলিশ অ্যাসার্ড হার অফ হার সেফটি। পুলিশ তার নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল, তাকে আশ্বস্ত করেছিল। নাম্বার 48, অ্যাটেন্ড টু। অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেয়া। ইংলিশ মিনিং, টু পে অ্যাটেনশন টু। টু পে অ্যাটেনশন টু। সেন্টেন্স, অ্যাটেন্ড টু ইয়ার ডিউটিজ। অ্যাটেন্ড টু ইয়ার ডিউটিজ মানে তোমার কর্তব্যের প্রতি মনোযোগ দাও। নাম্বার 49, অ্যাটেন্ড আপন। অ্যাটেন্ড আপন মানে সেবা করা, অর্থাৎ নার্স বা লুক আফটার। সেন্টেন্স, আই হ্যাড টু অ্যাটেন্ড আপন দি পেশেন্ট। আই হ্যাড টু অ্যাটেন্ড আপন দি পেশেন্ট মানে রুগীটাকে আমাকে দেখাশোনা করতে হয়েছিল বা সেবা শুশ্রূষা করতে হয়েছিল। নাম্বার 50, অ্যাটন ফর। ATONE। অ্যাটন ফর মানে প্রায়শ্চিত্ত করা, অনুশোচনা করা, কোনো অন্যায় বা খারাপ কাজের জন্যে প্রায়শ্চিত্ত করা বা অনুশোচনা করা। ইংলিশ মিনিং, রিগ্রেট অথবা এক্সপিয়েট। EXPIAT, এক্সপিয়েট। সেন্টেন্স, ওয়ান ডে হি উইল অ্যাটন ফর হিজ সিন। একদিন সে তার পাপের জন্য অনুশোচনা করবে। ওয়ান ডে হি উইল অ্যাটন ফর হিজ সিন। নাম্বার 51, অ্যাটোনমেন্ট ফর। অ্যাটোনমেন্ট ফর মানে প্রায়শ্চিত্ত অথবা সংশোধন, অর্থাৎ অ্যামেন্ড। AMEND। সেন্টেন্স, দেয়ার ইজ নো অ্যাটোনমেন্ট ফর ইয়োর সিন। দেয়ার ইজ নো অ্যাটোনমেন্ট ফর ইয়োর সিন। তোমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। নাম্বার 52, অ্যাটেন্ডেড উইথ। অ্যাটেন্ডেড উইথ মানে সঙ্গে থাকে এমন, মানে অ্যাকম্পানিড উইথ। সেন্টেন্স, উই আর অ্যাটেন্ডেড উইথ ডেঞ্জার্স। উই আর অ্যাটেন্ডেড উইথ ডেঞ্জার্স মানে আমাদের সঙ্গে ছিল বিপদ। নাম্বার 53, অ্যাট্রাকশন টু। অ্যাট্রাকশন টু মানে আকর্ষণ বা আগ্রহ বা অনুরাগ। সেন্টেন্স, আই হ্যাভ নো অ্যাট্রাকশন টু অ্যাস্ট্রোলজি। আই হ্যাভ নো অ্যাট্রাকশন টু অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে আমার কোনো আকর্ষণ নাই। অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ শাস্ত্র, এখানে অ্যাট্রাকশন টু মানে হচ্ছে ইন্টারেস্ট। নাম্বার 54, অ্যাটাক অন। অ্যাটাক অন মানে আক্রমণ অর্থাৎ অ্যাসাল্ট। সেন্টেন্স, দি ডেকোইট মেড অ্যান অ্যাটাক অন দি ট্রাভেলার্স। দ্য ডেকোইট মেড অ্যান অ্যাটাক অন দি ট্রাভেলার্স। ডাকাত আক্রমণ চালিয়েছিল ভ্রমণকারীদের উপর। নাম্বার 55, অ্যাটেনশন টু। অ্যাটেনশন টু মানে মনোযোগ।
give attention to your studies মানে কনসেন্ট্রেশন, গিভ অ্যাটেনশন টু ইয়োর স্টাডিজ মানে পড়াশোনায় মনোযোগ দাও। নাম্বার 56 অ্যাভেলেবল টু, অ্যাভেলেবল টু মানে সহজলভ্য। সেন্টেন্স হচ্ছে দিস বুক ইজ নট অ্যাভেলেবল টু আস নাও, এই বইটা এখন আর আমাদের কাছে সহজলভ্য নয়। নাম্বার 58 অ্যাভেঞ্জ অন, অ্যাভেঞ্জ অন মানে প্রতিশোধ নেওয়া, মানে টু টেক ভেঞ্জেন্স অথবা টু টেক রিভেঞ্জ। সেন্টেন্স হি অ্যাভেঞ্জড হিমসেলফ অন হিজ ফাদার্স মার্ডার, হি অ্যাভেঞ্জড হিমসেলফ অন হিজ ফাদার্স মার্ডার, সে তার বাবার খুনের প্রতিশোধ নিয়েছিল। নাম্বার 59 অ্যাভেল অফ, অ্যাভেল অফ মানে কোনো সুযোগ কাজে লাগানো অথবা কোনো কিছু উপকারে লাগা। ইউ মাস্ট ট্রাই টু অ্যাভেল ইয়োর সেলফ অফ দি অপরচুনিটি, ইউ মাস্ট ট্রাই টু অ্যাভেল ইয়োর সেলফ অফ দি অপরচুনিটি মানে তোমার অবশ্যই উচিত এই সুযোগটাকে সদ্ব্যবহার করা বা সুযোগটাকে কাজে লাগানো। নাম্বার 60 অ্যাভারিশাস অফ, অ্যাভারিশাস অফ মানে লোভী অর্থাৎ গ্রিডি, GRWDY। সেন্টেন্স হি ইজ ভেরি অ্যাভারিশাস অফ আদার্স ওয়েলথ, হি ইজ ভেরি অ্যাভারিশাস অফ আদার্স ওয়েলথ মানে হচ্ছে সে অন্যের সম্পত্তিতে খুব লোভী। নাম্বার 61 অ্যাভার্স টু, অ্যাভার্স টু মানে বিমুখ বা অনিচ্ছুক, আবার অ্যাভার্স ফ্রমও হয়, মানে হচ্ছে ডিসলাইকিং টু সামথিং, টু ডু সামথিং। হি ইজ অ্যাভার্সড টু হার্ড ওয়ার্ক অথবা হি ইজ অ্যাভার্সড ফ্রম হার্ড ওয়ার্ক। নাম্বার 62 অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ মানে সচেতন অর্থাৎ কনসাস। সেন্টেন্স আই এম অ্যাওয়ার অফ হিজ ইন্টেনশন, আই এম অ্যাওয়ার অফ হিজ ইন্টেনশন মানে তার অভিপ্রায়ের ব্যাপারে আমি যথেষ্ট সচেতন। নাম্বার 63 আর্বিট্রেট বিটুইন, আর্বিট্রেট বিটুইন মানে সালিসি করা মানে মধ্যস্থতা করা অর্থাৎ মিডিয়েট। ধরা যাক দুজন ছাত্রের মধ্যে ঝগড়া হচ্ছে, তখন কোনো একজন শিক্ষক গিয়ে সেটাকে মেটালেন বা মধ্যস্থতা করলেন, তখন আমরা বলবো দ্য টিচার আর্বিট্রেটেড বিটুইন দি টু কোয়ারেলিং স্টুডেন্টস, দ্য টিচার আর্বিট্রেটেড মানে শিক্ষক মশাই মধ্যস্থতা করেছিলেন বিটুইন দি টু কোয়ারেলিং স্টুডেন্টস দুজন বিবদমান শিক্ষার্থীর মাঝে। নাম্বার 64 আর্গিউ উইথ, আর্গিউ উইথ মানে তর্ক বিতর্ক করা মানে ডিবেট। সেন্টেন্স ডোন্ট আর্গিউ উইথ ইউর টিচার, ডোন্ট আর্গিউ উইথ ইউর টিচার মানে তোমার শিক্ষকের সঙ্গে তর্ক করিও না। নাম্বার 65 অ্যাসেন্ট টু, ASSENT, অ্যাসেন্ট টু মানে সম্মতি দেওয়া মানে টু এগ্রি। সেন্টেন্স হি অ্যাসেন্টেড টু মাই সাজেশন, হি অ্যাসেন্টেড টু মাই সাজেশন মানে সে আমার প্রস্তাবে সম্মতি দিয়েছিল। উচ্চারণটা হবে সাজেশন, সাজেশন নয়। আজ তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে লিখবে ইংলিশ উইথ RH মণ্ডল, তাহলে আমার সব ভিডিও পেয়ে যাবে। আর এখান থেকে তুমি শিখতে পারবে স্পোকেন ইংলিশ আর শিখতে পারবে ইংরেজি গ্রামার, আর সেই সঙ্গে তোমার প্রচুর ওয়ার্ড স্টক হবে। থ্যাংক ইউ সো মাচ ফর watching my video.